জিকে প্র্যাকটিস স্টাডির নতুন একটা ক্লাসে তোমাদেরকে আবারও একবার স্বাগত। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকে আমরা আলোচনা করতে চলেছি কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আজকের প্রথম প্রশ্ন, সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদ ইউএনজিএ কোন দিনটিকে আন্তর্জাতিক মারখোর দিবস হিসেবে ঘোষণা করেছে? সঠিক উত্তর হলো অপশন বি, 24শে মে। গুরুত্বপূর্ণ কিছু তথ্য। জাতিসংঘের সাধারণ পরিষদ 24শে মে-কে আন্তর্জাতিক মারখোর দিবস হিসেবে মনোনীত করেছে। পাকিস্তান এবং অন্যান্য 8টি দেশ দ্বারা স্পন্সর করা একটি প্রস্তাব অনুসরণ করে। মধ্য ও দক্ষিণ এশিয়ার পার্বত্য অঞ্চলে বসবাসকারী একটি আইকনিক এবং পরিবেশগতভাবে উল্লেখযোগ্য প্রজাতি মারখোর সংরক্ষণে সচেতনতা বাড়ানো এবং প্রচার করা এই দিবসটির লক্ষ্য। পরের প্রশ্ন, সম্প্রতি কোন বিমানবন্দর জিরো ওয়েস্ট টু ল্যান্ডফিল ZWL পুরস্কার অর্জনের জন্য ভারতের প্রথম বিমানবন্দর হয়ে ইতিহাস তৈরি করেছে? সঠিক উত্তর হলো অপশন এ, তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দর। গুরুত্বপূর্ণ তথ্য। ভারতীয় শিল্প কনফেডারেশন থেকে জিরো ওয়েস্ট টু ল্যান্ডফিল JWL প্রশংসা অর্জনকারী তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের প্রথম। বিমানবন্দরটি ল্যান্ডফিল থেকে 99.50% বর্জ্য সরিয়ে নিয়েছে, যার মধ্যে 100% প্লাস্টিক এবং পৌরসভার কঠিন বর্জ্য রয়েছে। এই সাফল্য একটি শক্তিশালী মানশৃঙ্খল এবং 5R নীতিগুলির মাধ্যমে অর্জিত হয়েছিল। ব্যতিক্রমী বর্জ্য ব্যবস্থাপনা অনুশীলনগুলি প্রদর্শন করে হ্রাস করুন, পুনরায় ব্যবহার করুন, পুনরায় প্রক্রিয়া করুন, পুনরায় ব্যবহার করুন এবং পুনরুদ্ধার করুন। সম্প্রতি খবরে দেখা প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট কি? সঠিক উত্তর হলো অপশন এ। এটি একটি শব্দ যা সৌরজগতে গ্রহের অবস্থান বর্ণনা করতে ব্যবহৃত হয়। গুরুত্বপূর্ণ তথ্য। আগামী মাসে 3রা জুন 6টি গ্রহ বুধ, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনিয়াস এবং নেপচুন আকাশে সারিবদ্ধ হবে। এই প্রান্তিককরণ দৃষ্টিকোণের একটি অপটিক্যাল বিভ্রম পৃথিবী থেকে দৃশ্যমান হবে। মঙ্গল এবং শনি খালি চোখে দৃশ্যমান হবে, যদিও আবছাভাবে। যখন ইউরেনিয়াস এবং নেপচুনের জন্য টেলিস্কোপ বা
দূরবীনের প্রয়োজন হবে। সূর্যের কাছাকাছি থাকার কারণে বুধ এবং বৃহস্পতি দেখা কঠিন হবে। প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট বলতে নিখুঁতভাবে সারিবদ্ধ না হয়ে একটি নির্দিষ্ট সুবিধা বিন্দু থেকে দেখা হলে মহাকাশে একটি রেখা তৈরি করে এমন গ্রহের বিভ্রমকে বোঝায়। এই অপটিক্যাল ঘটনাটি আমাদের সৌরজগতের মধ্যে গতিশীল মিথস্ক্রিয়া হাইলাইট করে, একটি অনন্য স্বর্গীয় দর্শনের প্রস্তাব দেয়। প্রতি বছর কোন দিনটিকে বিশ্ব প্রিক্ল্যাম্পসিয়া দিবস হিসেবে পালন করা হয়? প্রতি বছর কোন দিনটিকে বিশ্ব প্রিক্ল্যাম্পসিয়া দিবস পালন করা হয়? সঠিক উত্তর অপশন এ, 22শে মে। গুরুত্বপূর্ণ তথ্য: বিশ্ব প্রিক্ল্যাম্পসিয়া দিবস 22শে মে জীবন হুমকি, গর্ভাবস্থায় জটিলতা সম্পর্কে সচেতনতা বাড়ায়। প্রিক্ল্যাম্পসিয়া গর্ভাবস্থায় 20তম সপ্তাহের পরে বা প্রসবোত্তর বিপজ্জনকভাবে উচ্চ রক্তচাপ এবং অঙ্গের সমস্যা জড়িত একটি প্লাসেন্টাল স্বাস্থ্য সমস্যা থেকে উদ্ভূত হয়। লক্ষণগুলির মধ্যে রয়েছে উচ্চ রক্তচাপ, প্রস্রাবে প্রোটিন এবং ফোলাভাব। এটি মা এবং ভ্রূণ উভয়ের জন্যই ঝুঁকি তৈরি করে, সম্ভবত অকাল জন্ম বা মৃত্যুর দিকে পরিচালিত করে। চিকিৎসার মধ্যে প্রসবের অন্তর্ভুক্ত লক্ষণগুলি পরেও থাকে। কোন দেশ সম্প্রতি এএসএমপিএ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে? সঠিক উত্তর হল অপশন বি, ফ্রান্স। গুরুত্বপূর্ণ তথ্য: ফ্রান্স সম্প্রতি পারমাণবিক ওভারহেড বহনে সক্ষম এএসএমপিএ সুপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার মাধ্যমে প্রতিরক্ষা ক্ষেত্রে একটি মাইলফলক অর্জন করেছে। এএসএমপি হল একটি ল্যান্ড অ্যাটাক সুপারসনিক ক্রুজ সিস্টেম মিসাইল, যা ফ্রান্সের পারমাণবিক প্রতিরোধের জন্য গুরুত্বপূর্ণ। এএসএমপিএ 2009 সালে থেকে চালু। এর পরিসীমা 500 কিমি এবং এটি একটি 300 কোটি থার্মোনিউক্লিয়ার ওভারহেড রয়েছে। এএসএমপিএ-আর একটি সংস্কারকৃত সংস্করণ। এর লক্ষ্য পরিসীমা এবং ওভারহেড সক্ষমতা বৃদ্ধি করা। ক্ষেপণাস্ত্রটিতে একটি সলিড প্রোপেলান্ট ইঞ্জিন এবং ইনিশিয়াল গাইডেন্স সিস্টেম রয়েছে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে জানিও।
আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ।